নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল জ্যোতির্ময় ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামী 23 তারিখ মোহনবাগান মুখোমুখি হচ্ছে জামশেদপুর এফসির এগেনস্টে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। লিগ টেবিলটা যদি এই মুহূর্তে দেখা যায় তাহলে লিগ টেবিলে মোহনবাগান আছে দ্বিতীয় পজিশনে এবং জামশেদপুর আছে 7th পজিশনে। তো পজিশনাল দিক থেকে কিন্তু দুটো টিমের মধ্যে অনেকটাই গ্যাপ, কিন্তু ম্যাচটা ইম্পর্টেন্ট এই জন্য কারণ জামশেদপুর এফসি যদি এই ম্যাচটা থেকে পুরো 3 পয়েন্ট পায় তাহলে জামশেদপুর এফসি কিন্তু মোহনবাগানকে টপকে দ্বিতীয় পজিশনে পৌঁছে যাবে। ওয়ারাজ মোহনবাগান যদি এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পায় তাহলে কিন্তু ব্যাঙ্গালোর এফসিকে টপকে যাওয়ার একটা সুযোগ কিন্তু তাদের কাছে থাকবে। তো দুটো টিমের কাছেই কিন্তু এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এবং জামশেদপুর এফসির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায় তাহলে জামশেদপুর এফসি ম্যাচটা জেতার জন্য মুখিয়ে থাকবে, কারণ প্রিভিয়াস দুটো ম্যাচে তারা কিন্তু খুব খারাপভাবে হেরেছে, যেখানে তাদের পাঁচটা করে গোল কনজিউম করতে হয়েছে এবং খালিদ জামিলের কাছে কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ এই ম্যাচ থেকে টিমকে ঘুরে দাঁড়ানো। তো জামশেদপুর এফসি প্লেয়ার এবং কোচ দুজনের কাছে কিন্তু এই ম্যাচটা কিন্তু চ্যালেঞ্জের একটা ম্যাচ। তবে মোহনবাগানের সমস্যাটা কিন্তু একটু অন্যরকম। কার্ডের দিক থেকে যদি দেখা যায় তাহলে মোহনবাগানের 3টে হলুদ কার্ড দেখেছে একমাত্র আপুইয়া, এবং সেক্ষেত্রে জামশেদপুর এফসি ম্যাচে যদি সে আর একটা হলুদ কার্ড দেখে তাহলে চেন্নাই ম্যাচে তাকে পাওয়া যাবে না। তাছাড়া যদি দুটো হলুদ কার্ড দেখা প্লেয়ারদের কথা বলতে হয় তাহলে সুভাশিস বোস, রড্রিগেজ এবং স্টিওয়ার্ট তিনজনই কিন্তু দুটো করে হলুদ কার্ড দেখেছে। তো ইমিডিয়েট কোনো মোহনবাগানের কাছে ডেঞ্জার নয় হলুদ কার্ডের সমস্যা আপুইয়ার কেসটা ছাড়া। তবে যেটা সমস্যা সেটা হচ্ছে যে মোহনবাগানের ইনজুরি। মোহনবাগান টিমের এই মুহূর্তে 3জন প্লেয়ার ইনজিওর্ড এবং তাদের আগামী ম্যাচ জামশেদপুর ম্যাচ খেলা নিয়ে কিন্তু বিস্তর ডাউট একটা রয়েছে। দুটো প্লেয়ার তার মধ্যে এখনো পর্যন্ত রিহ্যাব শুরু করেছে, অনিরুদ্ধ থাপা এবং গ্রেগ স্টুয়ার্ট তুমি জানো ওড়িশা ম্যাচের আগে থেকেই কিন্তু সে চোটগ্রস্ত হয়ে যায় এবং স্কটল্যান্ডে ফিরে যায়। সাবসিকুয়েন্টলি সেখান থেকে ফিরে এসে সে রিসেন্টলি যে প্র্যাকটিস সেশন মোহনবাগানে স্টার্ট হয়েছে সেখানে রিহ্যাব স্টার্ট করেছে। অপরদিকে অনিরুদ্ধ থাপা উড়িষ্যার অ্যাওয়ে ম্যাচে চোট পায়। মোহনবাগান টিমের যে প্র্যাকটিস স্টার্ট হয়েছে রিসেন্টলি সেখানে এসে রিহ্যাবের মধ্যে রয়েছে। তো কারেন্ট সিচুয়েশন থেকে এটা বলাই যায় যে স্টিওয়ার্টকে আর অনিরুদ্ধ থাপাকে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং কোচ নেক্সট জামশেদপুর ম্যাচে খেলানোর কোনো রকম রিস্ক নেবে না। এবং তৃতীয় যে প্লেয়ারটা চোটগ্রস্ত সে হলো আশিস রায়। ন্যাশনাল টিমে কল পাওয়ার পরে তাকে সাবসিকুয়েন্টলি ফেরত পাঠানো হয় এবং তাকে ডিক্লেয়ার করা যায় সে যে ইনজিওর্ড। এই 3টে প্লেয়ার বাদ দিয়ে মোহনবাগানের ফরমেশনটা কি করে হয় বা কিরকম হয় সেই নিয়ে আমরা অ্যানালিসিস করবো এই ভিডিওতে। আশিস রায়ের অ্যাবসেন্সে মোহনবাগানের অবভিয়াস চয়েস এবং প্রথম চয়েস বলতে গেলে দীপেন্দু। তো ডিফেন্সের 4 ফরমেশন থেকে কোনো চেঞ্জেস মোহনবাগান কোচ আনবেন না, এটাই স্বাভাবিক। তো গোলে অবভিয়াসলি বিশাল কায়েত এবং তারপরে ডিফেন্সের 4 স্তম্ভের মধ্যে টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো তো থাকছেই, তার সাথে লেফট ব্যাকে থাকছে সুভাশিস বোস এবং রাইট ব্যাকে থাকছে আশিস রায়ের পজিশনে খেলবে দীপেন্দু। মাঝমাঠে 4জন যদি বলতে হয় তাহলে মাঝমাঠে 4জনের মধ্যে 2জন কি প্লেয়ার বা গেম মেকার যারা সেই স্টিওয়ার্ট এবং অনিরুদ্ধ থাপা কিন্তু জামশেদপুর ম্যাচে থাকছে না, এটা হিউজ লস আমাদের। মাঝমাঠে 4টে প্লেয়ারের মধ্যে 3টে প্লেয়ার আমাদের খুব কমন। লেফট উইংয়ে থাকছে লিস্টন কোলাসো এবং রাইট উইংয়ে মনবীর সিংকে। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে অবশ্যই আপুইয়া এবং তার সাথে যদি কোনো প্লেয়ারকে আমরা ফার্স্ট 11-এ দেখি, যেহেতু অনিরুদ্ধ থাপাকে আমরা পাচ্ছি না তাই জন্য অনিরুদ্ধ থাপার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা আইদার সাহাল আব্দুল সামাদকে ফার্স্ট 11-এ দেখতে পারি বা দীপক টাংরিকে দেখতে পারি। দীপক টাংরি এবং আব্দুল সামাদের পরিবর্তন হিসেবে কিন্তু আশিক কুরুনিয়ান বা অভিষেক সূর্যবংশীকে সাবসিকুয়েন্টলি আমরা অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবেও দেখতে পারি। এবং ফরওয়ার্ড পজিশনে 2জন অবশ্যই ডিমি পেট্রাটস এবং জ্যামি ম্যাকলরেন। ডিমি পেট্রাটসকে হয়তো একটু নিচের দিকে নামিয়ে খেলানো হবে, তবে ডিমি পেট্রাটসের ফর্ম কিন্তু চিন্তার বিষয় একটা অবশ্যই। প্রিভিয়াস ইয়ারে যে পারফরমেন্সটা ডিমি পেট্রাটসের কাছ থেকে আমরা পেয়েছিলাম সেই পারফরমেন্স কিন্তু এই বছর এখনো পর্যন্ত সে দিতে পারছে না, এবং স্টুয়ার্ট যে গেম প্লেটা করে ওই পজিশনে সেই পজিশনটাকে কিন্তু ডিমি পেট্রাটসের কাছ থেকে সেই রকম আমরা আশানুরূপ রেজাল্ট এখনো অবধি পাচ্ছি না। তো মোহনবাগানের টোটাল ফরমেশনটা এই 4-4-2 ফরমেশন থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহের বিষয় নেই। তবে এই ম্যাচটা থেকে মোহনবাগানের পুরো 3 পয়েন্ট নিয়ে আসাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং 3 পয়েন্ট মোহনবাগান যদি আনতে পারে তাহলে লিগ টেবিলে কিন্তু একটা কমান্ডিং পজিশনে পৌঁছে যাবে। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট এবং জয় মোহনবাগান।